উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন সুন্দর করে ওযু করলেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সুন্দর করে ওযু করলেন, তারপরে তিনি বললেন, মান তাওয়াজ্জা বিওযুই হাজা, কেউ যদি এইভাবে সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইউহাদ্দিস ফিহিমা, তাতে যদি মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে, এই হাদিসে বোঝা যাচ্ছে। তো এটা তো সহজ, যে কোনো সময় আমরা সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারি, যদি সময় নিষিদ্ধ না হয়। তবে এখানে একটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে মনে মনে কিছু বলল না। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এইভাবে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, কে যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতান বিকলবিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একনিষ্ঠতার সাথে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে, সে জান্নাত পাবে, জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি সুন্দর করে ওযু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি, তাহলে এর বিনিময় জান্নাত, এ দ্বারা আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে বলল ওযুর দোয়া, তা আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের দরজার 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি ওযু করার পরে আমরা এই দোয়াটা পড়ি, তাহলে জান্নাতে যাওয়া আমাদের সহজ হচ্ছে। এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো।